আমি আবারও বলছি, কোচিংয়ে যারা রিসার্চ পারসন যারা পড়ান তারা অত্যন্ত ব্রিলিয়েন্ট নিঃসন্দেহে, কিন্তু দেখা যায় যে তাদের অভিজ্ঞতা হয়তো আইন পেশায় এতদিন নাই। তো সেই জন্যে আমি ব্যক্তিগতভাবে এটা শেখানোটা আমার নেশা। আর জ্ঞান দান করলে, কাউকে শিখালে নিজেরও জ্ঞান বাড়ে, একজনকে পড়াতে হলে নিজেও পড়তে হয়। আমি বেশ এটা এনজয় করি, এই কারণে যে একজন প্রশ্ন করছে, তার আগ্রহ আছে, সে শিখতে চায়, সে জানতে চায়, আমি তাকে শিখিয়ে দিই। আমার হাতে অনেকে এনরোলড হয়েছে, বার কাউন্সিলে হয়েছে, হাইকোর্টে বেশি হয়েছে। যেহেতু আমি ফুল টাইম সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি 3 দশক 30 বছর, তো সেই জন্যে এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো আমার আছে। অনেকে বলে এত আইনজীবী হয়েছে, আসলে ঠিক না। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যারা মনে করুন, যারা ভালো পড়াশোনা জানে, যারা ভালো ড্রাফট করতে পারে, যারা ভালো ইংরেজি জানে, তারা টিকে থাকবেই। আমরা যখন সেই 87-88 সালে লয়ে ভর্তি হই, তখনও আমরা শিক্ষকদের জিজ্ঞেস করতাম যে এত আইনজীবী হচ্ছে কিভাবে টিকে থাকবে। তখন আমাদের স্যারেরা এরকম বলতেন যে আইনজীবী যতই হোক হবেই, এটা তো যার যার ইচ্ছা। স্বাধীন পেশা, অনেকেই আসতে চায় স্বাধীন পেশা, এখানে মান মর্যাদা আছে, টাকা পয়সা আছে এবং প্রতিষ্ঠিত হওয়ার দ্রুত সুযোগ আছে। পৃথিবীর সেরা পেশার অন্যতম বলতে অন্যতম 1-2 নম্বরের মধ্যে আইন পেশা সারা পৃথিবীতে। এটা সম্মানের এবং প্রচুর টাকা পয়সা রোজগারের সুযোগ, সৎ পথে সুন্দরভাবে মানুষকে আইনি সহায়তা দেওয়া। তার জন্য দরকার একটা প্রচুর সাধনা। সেই সাধনা যারা করতে পারে তারা ডেফিনেটলি সাকসেসফুল হবেই, এতে কোনো সন্দেহ নেই। এখন আপনারা আমাদের এই যে বাংলাদেশ লিগ্যাল স্কুলিং প্রোগ্রামের পক্ষ থেকে বলছি, এটা আমার নেশা, আমি এটা শিখাতে চাই। অনেকেই শিখেছে, চেষ্টা করেছি আমি, এবং আমার হাতে অনেকেই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এনরোল হয়েছে। আমার এখানে অনেকে এসছেন, এসে নমুনা নিয়ে গেছেন। কেন অনেকে ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস করেন, হাইকোর্টে আসার সময় হয় না, সুযোগ হয় না। আর একটা প্রবলেম হয়, যারা হাইকোর্টে বিভিন্ন সিনিয়রের সাথে থাকে, অনেক সিনিয়ররা খুবই ব্যস্ত থাকেন, সেই সমস্ত সিনিয়ররা স্টুডেন্টদের, তাদের জুনিয়রদের এত ভালোভাবে শেখাতে সময় পান না। অনেকে আছেন আবার যে সবাই সবটা জানে, তাও না। আর আমি ব্যক্তিগতভাবে যেহেতু প্র্যাকটিসের সাথে আছি, আপনাদের স্বাগতম জানাই। যে কোনো সমস্যা এই বিষয়ে বার কাউন্সিলের পরীক্ষার জন্য আমরা একটা অ্যারেঞ্জমেন্ট রেখেছি কোচিং করার জন্য। আপনারা আসেন, এসে দেখুন। আপনারা আমাদের সাথে 1-2 সপ্তাহ ক্লাস করে দেখুন। আমাদের এনে কিছু স্টুডেন্ট আসে শিখতে। হাইকোর্টে যারা এনরোলমেন্টের জন্য চেষ্টা করছেন, ভবিষ্যতে করবেন, এই তো কয়েকদিন আগে হয়ে গেল, কয়েক হাজার পরীক্ষা দিয়েছে শুনেছি। এর মধ্যে হয়তো অল্প কিছু পাস করবে, কারণ তাদের অভিজ্ঞতাটা সেরকমভাবে হয়ে ওঠেনি। তো সেইটা বিষয়ে বলতে গেলে আমি ডিটেলস আরও বলবো। আমি এখন কোনো নির্ধারিত টপিকের উপর বলছি না, আমি ওভারঅলটা আপনাদের বললাম যে হতাশ হওয়ার কিছু নাই। প্রতিযোগিতা আছে, প্রচুর প্রতিযোগিতা। 18 কোটি মানুষের দেশে, চাকরির অভাব আছে। আর অনেকে আছে আইন পেশাকে ভালোবেসে আসতে চান। তো এইটা আপনারা আসলে, ভালো করে পড়াশোনা করলে, ভালো করে জানলে, পাসও যেমন করবেন, পাস করার পরে দেখবেন আপনার কাজের স্কোপ এসে গেছে, রোজগারের স্কোপ এসে গেছে। ভালো পড়াশোনা জানলে, ভালো আইনজীবীদের কোনো অভাব নাই, কোনো সমস্যাও নাই। কাজে আপনাদের আবারও আমি স্বাগতম জানাই। আরও বিস্তারিত আমরা পরে বলবো।